Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on 25 interesting English. 25 interesting mistakes in English sentences. আমাদের প্রতিদিনের ইংরেজি কথাবার্তা আমরা 25টি কমন ভুল নিয়ে আসবো এবং সেগুলো একটু মজার এবং সেগুলো আমরা অনেকে জানি, আবার অনেকগুলো নাও জানতে পারি। আজকে দেখে নিব সবচেয়ে কমন যেগুলো আমরা অহরহ ব্যবহার করি সেগুলোর মধ্যে যেন আমাদের ভুলটা একটু কম হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি সহজ দিয়ে শুরু করি। যেমন আমরা বলি হি ইজ এ এম, এখানে এম এটা হবে না। আমরা জানি যেতে এম এর উচ্চারণটা এম আছে, ই দিয়ে উচ্চারণটা আসে, সে কারণটা হবে হি ইজ অ্যান এম এ, হি ইজ অ্যান এম এ, হি ইজ অ্যান এম এ। পরেরটা চলে যাই। এবার বলুন তো প্লিজ রেসপন্স অথবা প্লিজ রেসপন্ড কোনটা হবে? এই মিস্টেকটা খুবই ব্যাপক আকারে হয়, কারণ রেসপন্সকে আমরা ভার্ব ধরি আর রেসপন্ডকে আমরা নাউন ধরি। আসলে উল্টা। রেসপন্স মানে হচ্ছে নাউন, সাড়া দেয়া, উত্তর দেয়া, এটা না। রেসপন্স মানে হচ্ছে সাড়া, উত্তর, আর রেসপন্ড মানে হচ্ছে ভার্ব, সাড়া দেয়া, উত্তর দেয়া। তাহলে দয়া করে উত্তর দিন কি হবে? প্লিজ রেসপন্স হবে না, এটা হবে প্লিজ রেসপন্ড। আর একটা কমন মিস্টেক যেটি হয় সেটা আমরা অনেকেই জানি, বাট এখনো কিছু কিছু মানুষ করে থাকে। যেমন she has made a mistake, এটা হচ্ছে কারেক্ট, কিন্তু প্রচুর মানুষ যেটা বলে থাকে she has done a mistake, I have done a mistake, এখন কিন্তু এটি আছে। এটা খুব একটা ইন্টারেস্টিং মিস্টেক। এরপরে মিস্টেকটা চলে যাই, প্লিজ ওয়েট ফর এ আওয়ার। আমরা জানি এই যে আওয়ার মানে ঘন্টা, এখানে এইচ এর উচ্চারণ হয় না, এইচ হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড, সুতরাং এখানে ওটা গুরুত্ব পাবে, কাজেই হবে প্লিজ ওয়েট ফর অ্যান আওয়ার। আবার এখন যদি খেয়াল করি যে ও থাকলেই যে আপনার অ্যান হবে সেরকম না। যেমন হি ইজ এন ওয়ান আইড পারসন, এখন আমরা যদি বলি হি ইজ অ্যান ওয়ান আইড পারসন, এটা কতটা ঠিক? এখানে খেয়াল করতে হবে ওয়ানের যে উচ্চারণটা, আপনারা জানেন ইউ এর বিষয়টা আপনারা জানেন, এখানে ঠিক তেমনি ওয়ানের উচ্চারণটা ডাব্লিউ এর মতো, কাজেই হি ইজ এ ওয়ান আইড পারসন হবে, he is an one-eyed person হয় না। One of his friends are sick, এই ফ্রেন্ডস দেখে আমরা আর বসিয়ে দিই। আমরা ভাবি যে ফ্রেন্ডস এর সাথে ভার্ব মানে অক্সিলারি ভার্বটা আর হবে, কিন্তু এখানে মেইন সাবজেক্ট তো one of his friends is sick হবে, আর হবে না। এবার চলুন ইন্টারেস্টিং ভুলের মধ্যে আমরা কিছু উচ্চারণে দেখি যেটা আমরা অহরহ করি। ডেঙ্গু ফিভার বলি। আপনারা জানেন যে ডেঙ্গু ফিভার বলতে কিছু নয়, ইংরেজিতে উচ্চারণ হচ্ছে ডেঙ্গি, সো আমরা বলবো ডেঙ্গি ফিভার। আবার সোশ্যাল মিডিয়া আমরা দেখি রিউমার স্ক্যানার বলতে একটি টার্ম আমরা প্রায় পাই, এটি কিন্তু রিউমার স্ক্যানার নয়, এটিতে উচ্চারণগত একটু ভুল রয়েছে, সেটি হচ্ছে রুমা। হিউমারের উচ্চারণ ঠিক আছে হিউমার, কিন্তু রিউমারের উচ্চারণ রিউমার না, রিউমারের উচ্চারণ হচ্ছে রুমা। সো রুমা স্ক্যানা, রুমা স্ক্যানা। এরপরে আমরা আরেকটি উচ্চারণগত আরেকটি দেখবো। The donkey is a symbol of honesty and integrity. আপনারা জানেন অনেক সময় ডঙ্কি এটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয় অনেস্টি এবং ইন্টিগ্রিটি। এখন বিষয় হলো যে আমরা মাঙ্কি বলি, কিন্তু মাঙ্কির সাথে ডাঙ্কি বলে ফেলি, এটা ডাঙ্কি না, তবে ডঙ্কি। এটা একটা ইন্টারেস্টিং মিস্টেক। আরেকটি কমন মিস্টেক যেটা আসে খুবই মজার, সেটা হলো ইউ ক্যান টেক এনি বুকস, ইউ ক্যান টেক এনি অ্যাপলস। এনি বুক বলি আমরা, এনি বলতে আমরা বুঝাই যেন সিঙ্গুলার বুঝে, আসলে বিষয়টা হলো অনেক কিছু থেকে আপনি যে কোনোটা নিতে পারেন, কাজেই এনির পরে সবসময় প্লুরাল হবে। সো ইউ ক্যান টেক এনি বুকস। আবার যদি আমরা ইডিয়াম চিন্তা করি, দিস ইজ নট মাই কাপ অফ টি, এটা একটা ইন্টারেস্টিং ইংলিশ। এখানে আসলে চায়ের কোনো বিষয় না, এই বিষয়টা আমার সাথে যায় না, বা আমি এই বিষয়টা পছন্দ করি না, বা এই সাবজেক্টটি আমার না, বা এই সাবজেক্টে আমার কোনো, বা এই বিষয়ে আমার কোনো আগ্রহ নাই, তখন আমরা বলি দিস ইজ নট মাই কাপ অফ টি। এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং দারুণ ইংরেজি। আর একটা আমরা কথা শুনে থাকি রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, এখানে রাবারের সাথে স্ট্যাম্পের কোনো সম্পর্ক নেই। রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বলতে বোঝায় খয়ের কা, আই মিন সেখানে যারা থাকেন তাদের কোনো মতের কোনো ভ্যালু নাই, গুরুত্ব নাই, একজন যা বলেন তাই হয়। পুরো পার্লামেন্টে সবাই বসে থাকেন, কিন্তু তাদের আসলে কোনো ক্ষমতা নাই, তারা জাস্ট খয়ের খার মতো বসে থাকেন। এই ধরনের পার্লামেন্টকে বলা হয়, বা সংসদকে বলা হয় রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। আরেকটা ভুল আমরা প্রায় করে থাকি, সেটা হচ্ছে হি ইজ ডুইং গুড অর হি ইজ ডুইং ওয়েল। আরেকটা ভুল আমরা প্রায় করে থাকি, হি ইজ ডুইং গুড অর হি ইজ ডুইং ওয়েল।
কোনটা হবে, গুড হবে নাকি ওয়েল হবে? এখানে খেয়াল করবেন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। কাজে ডু হচ্ছে ভার্ব, ভার্বের সাথে কি হবে, অ্যাডভার্ব হবে। কাজে ডেফিনেটলি হি ইজ ডুইং ওয়েল, হি ইজ ডুইং গুড, ভুল, হি ইজ ডুইং ওয়েল, কারেক্ট। আচ্ছা, মজার ইংরেজি আমরা ব্যবহার করি, অনেক সময় কনফিউজ হতে পারি, সেটা হলো কুল। কুল কুল শব্দটা ইয়াং জেনারেশন বা জেনজি ব্যবহার করে। এর অর্থ কিন্তু আপনার ঠান্ডা না, এর অর্থ হচ্ছে গ্রেট, অসাম, অসাধারণ। আবার এই ধরনের নতুন একটি টার্ম ব্যবহার করি, টেরিফিক শর্ট। এন্ড টেরিফিক মানে তো ভয়াবহ, অবস্থা খারাপ, কিন্তু টেরিফিক শর্ট বলতে বোঝায় সুপার শর্ট, দারুণ শট, এক্সাইটিং শট। এক্সাইটিং শট সেগুলোকে বলে আমরা ট্রাফিক শট, যেটা আমরা ক্রিকেট খেলায় প্রায় শুনে থাকি। হি এন্ড আই এম ফ্রেন্ডস, এর সাথে এম হয় আমরা জানি, কিন্তু আগে তো হি আছে, তাহলে কি হবে, হি এন্ড আই আর ফ্রেন্ডস। এর সাথে কখন কখন আর হয়, এখানে আর, হি এন্ড আই আর ফ্রেন্ডস। বহুল ব্যবহৃত আরেকটি ভুল যেটি বলা হয় যে স্বতঃসিদ্ধ মানে গৃহীত ভুল হিসাবে ধরা হয়, হি ইজ টলার দেন মি। আসলে মি হওয়ার কথা না, সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হবে, হি এর সাথে আই হবে, হি ইজ টলার দেন আই। এটা হচ্ছে 100% কারেক্ট, কিন্তু মিটা ব্যবহার করা হয়, এটা কিছুটা কারেক্ট ধরে নেওয়া হয়, ভুলটাকে শুদ্ধ হিসাবে ধরে নেওয়া হয়, বাট আসল সূত্র হচ্ছে হি ইজ টলার দেন আই। আরেকটি আমরা বলে থাকি দেয়ার আর 5 স্টাফস অর 100 স্টাফস, 5 স্টাফস, 500 স্টাফ, 5000 স্টাফস ইন মাই অফিস। খেয়াল করতে হবে স্টাফ বা কর্মী এটি কখনোই এস যুক্ত হবে না। 100 হলেও স্টাফ হবে, একজন হলেও স্টাফ হবে, 5 জন হলেও স্টাফ হবে। তাহলে কি হবে, there are 5 staff in my office. Who you are sometimes আমরা ইনফর্মালি বলি, কিন্তু ফর্মালি এর কারেক্টটা কিন্তু হবে, আপনারা জানেন যে হু হোয়াট এরপরে চট করে সাবজেক্ট আসবে না, হু হোয়াট এর মাঝখানে অন্য কিছু থাকতে হবে, তারপরে সাবজেক্ট আসবে। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে হু পরে ইউ আসতে পারবে না, হু আর ইউ কি হবে, হু আর ইউ। আর্টিকেল রিলেটেড আরেকটি ইন্টারেস্টিং ভুল হয় যে হি ইজ এ অনেস্ট পারসন। এখানেও সেই আওয়ারের মতো, যেহেতু এসটা আপনার সাইলেন্ট, ওটা এখানে মুখ্য জোর পায়, সে কারণটি হবে হি ইজ অ্যান অনেস্ট পারসন, হি ইজ অ্যান honest person. He is a MBA in HR. He has a MBA in HR. এটা আমরা প্রায় বলে থাকি, কিন্তু ছোট্ট একটু ভুল আছে। এম এর সাথে হয়তো ভাওয়াল বোঝা যাচ্ছে না, AEIOU নাই, কিন্তু এম এর যে উচ্চারণ সময় ইটা চলে আসে। কাজে কি হবে, he has an MBA in HR. কি হবে, he has an MBA in HR. আমরা বলি I was born in 16 March or she was born in 16 month. আসলে এটা ইন হবে না, এটি সবসময় on. She was born on 16 March. She was born on 16 March. আমরা প্রায় বলি I replied his mail. এভাবে বললে হবে না, আসলে এটা খুব একটু মজার এবং বহুল ব্যবহৃত ভুল। এটি খুব মজার এবং বহুল ব্যবহৃত ভুল। এটি হবে I replied to his mail. এটি হবে I replied to his email. I replied to his email. আমরা আরেকটি ভুল করি, প্রায় সবাই এই ভুলটি করি, সেটি হচ্ছে মাই প্যান্ট ইজ ডার্টি। প্যান্ট কখনো হয় না, কারণ প্যান্টের দুইটা পা থাকে। মাই প্যান্টস আর ডার্টি কি হবে। আবার আমরা শেষ একটি ইন্টারেস্টিং ভুল নিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটি, সেটি হচ্ছে হি শেয়ার্ড অল ইনফরমেশন। এখন এই ইনফরমেশনের সাথে কিন্তু এস হবে না, ইনফরমেশন সবসময় ইনফরমেশন। সো হি শেয়ার্ড অল ইনফরমেশন।